কালীঘাট তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের মামলার শুনানি পিছিয়ে দেবার জন্য এবার আবেদন করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা মঙ্গলবার 30শে জুন বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে দৃষ্টি আকর্ষণ করে বলেন, ওই মামলা মঙ্গলবার না করে বৃহস্পতিবার শুনানি হোক, কারণ ওই মামলায় তিনি নিজে শুনানিতে অংশ নিতে চান। আদালত আশ্বস্ত করেছে মামলা পিছিয়ে দেবার ব্যাপারে। তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে লেনদেন বন্ধ করতে বেসরকারি ব্যাংক কর্তৃপক্ষকে কিছুদিন আগে চিঠি দিয়েছিলেন কালীঘাট তৃণমূলের সদ্য প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। চিঠিতে তিনি দলের অভ্যন্তরীণ টালমাটাল পরিস্থিতি এবং নেতৃত্বের বিরোধের কারণ দেখিয়ে 3টে অ্যাকাউন্ট থেকে অর্থ লেনদেন স্থগিত রাখার আবেদন জানান। তিনি জানান, দলের বিপুল পরিমাণ তহবিলে প্রায় 675 কোটি টাকা রয়েছে। বর্তমানে দলের অনেক বিধায়ক এবং সাংসদ বিদ্রোহ করায় দলের নিয়ন্ত্রণ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। তার কাছে থাকা সই করা ব্ল্যাঙ্ক চেকগুলোর অপব্যবহার হতে পারে। এই আশঙ্কায় তিনি এই পদক্ষেপ নিয়েছেন। অন্যদিকে কালীঘাট তৃণমূলের দলীয় রদবদলে 5ই জুন অরূপ বিশ্বাসের জায়গায় শুভাশিস চক্রবর্তীকে কোষাধ্যক্ষ হিসেবে ঘোষণা করা হয়। তবে অরূপ নিজেকে এখনও দলের কোষাধ্যক্ষ হিসেবে দাবি করেছেন। অ্যাকাউন্টে লেনদেন স্বাভাবিক করার দাবিতে হাইকোর্টে মামলা দায়ের করেছে কালীঘাট তৃণমূল। কালীঘাট তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের মামলার শুনানি পিছিয়ে দেবার জন্য এবার আবেদন করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা মঙ্গলবার 30শে জুন বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে দৃষ্টি আকর্ষণ করে বলেন, ওই মামলা মঙ্গলবার না করে বৃহস্পতিবার শুনানি হোক, কারণ ওই মামলায় তিনি নিজে শুনানিতে অংশ নিতে চান। আদালত আশ্বস্ত করেছে মামলা পিছিয়ে দেওয়ার ব্যাপারে। তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে লেনদেন বন্ধ করতে বা ফ্রিজ করতে বেসরকারি ব্যাংক কর্তৃপক্ষকে কিছুদিন আগে চিঠি দিয়েছিলেন কালীঘাট তৃণমূলের সদ্য প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। চিঠিতে তিনি দলের অভ্যন্তরীণ টালমাটাল পরিস্থিতি এবং নেতৃত্বের বিরোধের কারণ দেখিয়ে 3টে অ্যাকাউন্ট থেকে অর্থ লেনদেন স্থগিত রাখার আবেদন জানান। আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। তাদের বন্ধ হয়ে থাকা 3টি ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন চালু করতে কলকাতা হাইকোর্টে মামলা করেছে কালীঘাট তৃণমূল। সেই মামলা শুনানি পেছানোর জন্যে এবার কলকাতা হাইকোর্টে আবেদন করল কেন্দ্র সরকার। কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা এদিন সকালে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে জানান, তৃণমূল কংগ্রেস যে মামলা দায়ের করেছে সেই মামলা শুনানি পর্বে অংশগ্রহণ করতে চান তিনি। সেই জন্যে মামলাটির শুনানি আজকে না করে যাতে বৃহস্পতিবার করা হয় তিনি সেই আর্জি জানান। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, মামলাটি আজকে 54 নম্বরে তার এজলাসে তালিকাভুক্ত রয়েছে। যেমনভাবে মামলাটি শুনানির জন্য আসবে, আইনজীবীরা বিষয়টি জানালে তিনি অবশ্যই এই যে আর্জি জানানো হয়েছে সেই আর্জি তিনি বিবেচনা করবেন। অর্থাৎ কালীঘাট তৃণমূল তাদের ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন পুনরায় চালু করার দাবিতে যে মামলা দায়ের করেছিল সেই মামলার শুনানি ফের পিছিয়ে গেল। গতকালকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা জানি অভিষেক মনু সিংভি তিনি আদালতের দৃষ্টি আকর্ষণ করে মামলার শুনানি যাতে দ্রুত করা হয় সেই আর্জি জানিয়েছিলেন। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য কালকে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করে দেন। তিনি প্রথমে জানান যে আজকে সেই বিষয়ে আদালতের দ্বিতীয়ার্ধে শুনানি করা হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সেই মামলা শুনানি করা হয়নি। আজকে ফের মামলাটি তালিকাভুক্ত রয়েছে শেষের দিকে 54 নম্বর আইটেম হিসেবে। হয়তো আদালতের দ্বিতীয়ার্ধেই মামলা শুনানি হতো, কিন্তু কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা আর্জি জানানোর ফের এই মামলা শুনানি পেছাতে চলেছে। আমরা জানি যে কালীঘাট তৃণমূল কংগ্রেসের সদ্য প্রাক্তন কোষাধ্যক্ষ প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি কিছুদিন আগে বেসরকারি ব্যাংককে চিঠি দিয়ে জানান যে তৃণমূল কংগ্রেসের বর্তমানে ভেতরের অবস্থা অত্যন্ত খারাপ। কিছু সাংসদ এবং বিধায়করা বিদ্রোহ করায় দলের ভেতরে ডামাডোল চলছে। এই পরিস্থিতিতে দলের ফান্ড যাতে কোনো রকমভাবে অপব্যবহার না হয় তিনি সেই জন্যে সমস্ত লেনদেন বন্ধ রাখার
বন্ধ যাতে রাখা হয় সেই মর্মে চিঠি দিয়েছেন বেসরকারি ব্যাংককে। যদিও কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে 5ই জুন নতুন করে শুভাশিস চক্রবর্তীকে কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং তাদের নতুন করে কোষাধ্যক্ষ হিসেবে নিযুক্ত করা হয়েছে। যদিও সেই বিষয়ে অরূপ বিশ্বাস তিনি সেই বিষয়টি সেই নিয়ে খুব একটা তিনি উদ্বিগ্ন নন বা সেই বিষয়ে তিনি পাত্তা দেননি। তিনি জানিয়েছেন যে যেহেতু বর্তমানে ভেতরে একটা ডামাডোল চলছে সেই জন্যে তৃণমূল কংগ্রেসের কোষাগারে যাতে কোনো রকম আঘাত না হয়, কেউ যাতে তার সই করা স্বাক্ষর করার ব্ল্যাঙ্ক চেক যাতে অপব্যবহার না করে সেই জন্যেই তিনি ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি মারফত জানিয়েছেন। 3টি অ্যাকাউন্ট তারপর থেকেই বন্ধ করে দেয় বেসরকারি ব্যাংক। সেই অ্যাকাউন্ট খোলার দাবি জানিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আদালতে বিচারপতি সৌগত ভট্টাচার্যর বেঞ্চে আবেদন করা হয়, যেখানে জানানো হয় যে সম্পূর্ণ মিথ্যে অভিযোগ বা ভুয়ো অভিযোগে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের যে তৃণমূল কংগ্রেস পার্টির যে স্বাভাবিক কাজকর্ম সেই স্বাভাবিক কাজকর্ম ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ থাকলে করা সম্ভব হচ্ছে না, অনেক রকম অসুবিধে হচ্ছে। অবিলম্বে যাতে 3টি ব্যাংক অ্যাকাউন্ট চালু করা হয়, তার লেনদেন যাতে স্বাভাবিক করা হয়, আদালতের কাছে সেই আর্জি জানিয়ে মামলা দায়ের করে তৃণমূল কংগ্রেস। কিন্তু একাধিক বা জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করা হলেও বিচারপতি সৌগত ভট্টাচার্য জরুরি ভিত্তিতে সেই আবেদনের শুনানি করেননি বা সেই জরুরি ভিত্তিতে শুনানি করার প্রয়োজন আছে বলে তিনি মনে করেননি। অন্যদিকে আজকে সকালে কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি আর্জি জানিয়েছেন, তিনি এই মামলায় শুনানিতে অংশ নিতে চান, সেই জন্য শুনানি যাতে পিছিয়ে দেওয়া হয় মামলার তিনি বৃহস্পতিবার করার আর্জি জানিয়েছেন। আপাতত বিচারপতি সৌগত ভট্টাচার্য আশ্বাস দিয়েছেন তিনি বিষয়টি বিবেচনা করবেন। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট চালু করার দাবিতে যে মামলা সেই মামলার শুনানি আপাতত ফের পিছিয়ে গেল বলেই আমরা আদালত সূত্রে জানতে পারছি। ইতিমধ্যে ব্যাংক কর্তৃপক্ষকে আগেই চিঠি দিয়েছিলেন অরূপ বিশ্বাস, কিন্তু তারপরে সমস্ত কমিটি নিজেই ভেঙে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কোষাধ্যক্ষ পরিবর্তন হয় স্নেহাশিস চক্রবর্তীকে সেই জায়গায় কোষাধ্যক্ষ করা হয়। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই দলের বিষয় কালীঘাট তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের মামলার শুনানি পিছিয়ে দেবার জন্য আবেদন করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা মঙ্গলবার 30 জুন বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে দৃষ্টি আকর্ষণ করে বলেন ওই মামলা মঙ্গলবার না করে বৃহস্পতিবার শুনানি হোক। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।